আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। লি আর মিম আজকে অনেক রোমান্টিক মুডে ছিল। তারপর মিম তার কাছে যায় বলে, "আমি লিকে অনেক পছন্দ করি। আশা করি লিও আমাকে পছন্দ করে।" মিম বলে, "আমি কোনো কিছুতেই আমি আমার স্মৃতিকে ভুলতে চাই না।" তা বলে, "ঠিক আছে। আমি তোমাকে ওষুধ লিখে দিচ্ছি। তুমি নিয়মিত তা খাবে।" মিম বলে, "ঠিক আছে, তো আমি খাবো। তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই।" তারপর আমরা দেখতে পাই মিম একটি লিপস্টিক দিচ্ছে, তা এড হিসেবে সে ভিডিও বানাবে। তারপর মিম লিকে মেকআপ করে দিচ্ছিল, তা দেখে কিয়া অনেক জেলাস ফিল করতেছিল। তারপর কিয়া ইচ্ছে করে তার উপরে ফেলে দিতেছিল ডিমটা, কিন্তু মিম তা হতে দিনি, উল্টি তার উপরেই ফেলে দিল। কিছুক্ষণ পর মিম তাকে বলল যে তুমি এসব চেষ্টা করে পারবে না। তারপর দেখা যায় লিয়া লিয়ের কাছে যেতেছিল, তারপর মিম তা কিছু হতে দেই নাই। লি তা দেখে অনেক লজ্জা পেয়ে গেছিল। মিম তাকে বলল, তুমি চলে যাও। সে কিছুতে যায় না। হাজার কৌশল করার পরও তা কোনোভাবেই সম্ভব হয় না। তারপর আমরা দেখতে পাই মিম একটি লিপস্টিক পটাকের ভিডিও দিয়েছিল, যা সারা দেশে কোম্পানিতে অনেক ভিডিও ভাইরাল হয়েছিল, যা সবাই নিতে অনেক আগ্রহ ছিল। এর ব্যবসা অনেক লাভ হয়েছিল। তারপর আমরা দেখতে পাই মিম তার আগের মতন আবার ফিরে চলে এসেছে। তা দেখে মিম অনেক কান্নাকটা শুরু করে দিয়েছিল। তার স্মৃতিগুলো সে মনে করতে পারছে না। সে আবার সাধারণ মানুষের মতন হয়ে গেল। তা দেখে লি তার ম্যানেজারদেরকে অনেক বকাবকি করছে, "তোমরা কাকে নিয়ে আসলে?" লি তখন মিমকে ধরে বলল, "তুমি এসব মিথ্যা কথা কেন বলেছিলে আমার কাছে? আমি কি তোমাকে বলছি মিথ্যা কথা বলতে?" তখন লি কিছু বলে, "আমি বাধ্য হয়েই বলেছি। আমার অনেক যে আমি একজন মেকআপ আর্টিস্ট হব।" তারপর সবাই এখানে চলে আসে। তা দেখে প্রিয়া তাকে অনেক কিছু বলে, যে বলে, "তুমি এখন আমার সাথে ফ্যাশন করবে না?" তা শুনে মিমে অনেক কান্নায় ভেঙে পড়েছিল।